Sini edisini Khomolong ni je মাঠ মোটর স্ট্যান্ড হলো মাঠ যে সমাবেশ তামনি বাগৈ চিনি যে জন্মসিদ্ধ অধিকার গ্রেটার ত্রিপুরাল্যান্ড চিনি হা চিনি তংথাই যে দাবি খাইমানি ও র্যালি জনসমাবেশ বা সভানি মানগাং সভাপতি যিনি ত্রিপুরা মথা দল নিব সভাপতি মাননীয় বিজয় রাংখল মহোদয় তাকে সিনিয়র লিডার এডিসিনি চেয়ারম্যান শ্রী জগদীশ দেববর্মা মহোদয় ফাইমানজা ফাইনাই এমএলএ রাও এক্সিকিউটিভ মেম্বার টিটিআইডিসি এমডিসি রাও দলনি সংগঠনে আদম ফোকরা রাও ব্রৈনি দল জোয়াই ফাইনাই তাখমখো মামসা যত্তনানি খাকচামা ফিয়া আবার সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কেন এই রৌদ্রের মধ্যে এই কষ্ট আমরা করতে যাচ্ছি? আমাদের যে জন্মসিদ্ধ অধিকার এই ভূমি কাদের ছিল? এই ভূমি ছিল আমাদের। আজকে আমরা প্রকৃতির আমাদের উপজাতিদের জীবনের কি অত্যন্ত পরিহাসের ব্যাপার, সেই ভূমি আমরা দাবি করছি। যে হা চিনি তংমানে আবো হাল সে তিনি দাবি খায়ানি চৌ আসু কষ্ট মাংলাই তো দাবি খাইখে দাবি করলেই যে পাওয়া যাবে, দাবি করলেই যে মিলবে, এটা কিন্তু বিশ্বাস্য না। তো কি করতে হবে? আমাদের লড়াই করতে হবে। লড়াই বলতে বন্দুক লাঠি দা এগুলি দিয়ে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে আমাদের দাবির সপক্ষে জনমত সৃষ্টি করতে হবে। এবং যারা সরকারে আছে, যাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, আমরা ক্ষমতা তুলে দিয়েছি এই রাজ্যের ভারতবর্ষের, তাদেরকে বাধ্য করাতে হবে তারা যেন আমাদের কথা শোনে। একটা ঐতিহাসিক কথা বলে, যুগে যুগে শক্তিমানেরা এমনিভাবে দুর্বলদের নিষ্পেষিত করে শাসন করে দাবিয়ে রাখে। এটা ঐতিহাসিক সত্য। আমরা দুর্বল, শিক্ষায় দীক্ষায় আমরা অনেক তলানিতে বলা যায়, অর্থনৈতিক অনেক নিচে, যার ফলে আজকে রাজনৈতিকভাবে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। আমরা শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত। দিল্লি থেকে অনেক কিছু পাঠানো হয়, অর্থ, স্কিম, সুবিধা, কিন্তু এইখানে এসে সেইগুলি হাওয়ায় উড়ে যায়, আমাদের কাছে পৌঁছে না। এটা আজ নয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ত্রিপুরা রাজ্য যখন ভারত মুক্তি হয় তখন থেকেই তার পায়তারা চলছে এবং এখনো চলছে। আর আমরা উপজাতিরা এত রিলাক্টেন্ট, এত নিশ্চিন্তে আমরা আছি যে সব কিছু হারানোর পরও আমরা কিন্তু নিশ্চিন্তে আছি, কোনো অ্যাপ্রিহেনশন নেই আমাদের। চুয়ানাইয়া বনসগিয়া সুদূর ভবিষ্যতে তেমন আবচৌসিয়া। অথচ বিভিন্ন দলে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে আমরা আমাদের শক্তি ক্ষয় করছি। এটা অত্যন্ত লজ্জার। সেই যুব সমিতির আমল থেকে
এই ত্রিপুরা রাজ্যে আমাদের স্বয়ং শাসনের জন্যে, অধিকারের জন্যে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, ষষ্ঠ তফসিল দেওয়া হয়েছে, 6 শিডিউল এখানে চালু হয়েছে। কিন্তু বাস্তবে কোনো ক্ষমতাই দেওয়া হয়নি তাকে। হাত পাবিহীন একটা কিম্বুত কিমাকার প্রশাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার শুনে অবাক হবেন না ওয়ানসুক ভাইয়া, গত বছর মিজোরামে লাই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন আমি গিয়েছিলাম। সেখানে একটা অফিস দেখলাম, অফিস অফ দি রেভিনিউ অফিসার, লাই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, মমতিয়া সাউথ, মমতিয়া ডিস্ট্রিক্ট। আমি অবাক হয়ে গেলাম, এত ছোট একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল, কত হবে তাদের জনসংখ্যা? লাই ডিস্ট্রিক্ট কাউন্সিলে 30 থেকে 40 বা 50, 1 লক্ষই ধরলাম। তারা রেভিনিউ ডিপার্টমেন্ট পরিচালনা করছে, চালাচ্ছে। আর আমরা প্রায় 15 লক্ষ উপজাতি এই এডিসিতে তহসিল অফিস পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমরা দাবি করবো না কেন? কেন আমরা আমাদের অধিকার আমরা চাইব না? আমি এই দীর্ঘ বক্তৃতা রাখার জন্য এখানে উঠিনি, কারণ আমাদের অতিথিরা আছেন, বুবাকরা বলবেন তাদের মূল্যবান কথা শুনতে। আমি জাস্ট কয়েকটা রিসেন্টলি পত্রিকায় যে খবর বেরিয়েছে এবং আগে কিছু খবর, এইগুলি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই, একটু মন দিয়ে শুনবেন। রিসেন্ট একটা খবর বেরিয়েছে, বিলুনিয়া সীমান্ত দিয়ে মানব পাচার অব্যাহত, ধৃত 4 বাংলাদেশি। হু আর দে? বাংলাদেশি হিমত সবাব মৌসুমাইয়া 106। সিম্পল একটা নিউজ, পত্রিকা যারা পড়েন তারা হয়তো পেয়েছেন, পত্রিকা যারা পড়েন এটা মাখনা পরে খানা পয়হা। অথচ অ্যাপ্রিহেন্সিভ, চিন্তার বিষয়, চিন্তার ব্যাপার। বাংলাদেশ ফায়ে চিনি রব হা ফাইও শুধু আসে না, তাদের কি করা হয়? টাকার বিনিময়ে আধার করে নিচ্ছে অনেক অনুপ্রবেশকারীরা। কমলপুর এসডিএম অফিসে ঘুঘুর বাসা, চুনা গেলে ত্রিপুরায় অনুপ্রবেশ করেই কিন্তু তারা খান্ত না, এখানে আধার করে নিয়ে দিচ্ছে। আধার করে নেওয়া মানে ভারতের নাগরিক হওয়া, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হওয়া। খ্লাইনি নাই সব চিনি ত্রিপুরানি বড়ক খ্লাই নাই সব না বাংলাদেশ নি ফাইনাই অনুপ্রবেশকারী 101। শুধু কি এটাই? ভারত মুক্তির পর থেকে আজকে এই যে 77 বছর, হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী এইভাবে ভারতের নাগরিক ত্রিপুরার অধিবাসী হয়ে তারা আছে। আধার কার্ড সহ বাংলাদেশি 3 যুবক ধৃত। বাংলাদেশে নাগরিকত্ব আছে, আবার এখানে আধার কার্ড আছে, ধরা পড়েছে। আমাদের কাছে কোনো ব্যাপারই না, তিনি মুয়ের চালের কোনো খবরিয়া ব্যাপারিয়া, যার ফলে আজকে আমাদেরকে এই রোদে পুরে আন্দোলন করতে হচ্ছে, চিৎকার করতে হচ্ছে, দাবি করতে হচ্ছে। এইসব খবরের সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লে তখনকার দিন থেকে যে আমরা এইগুলি ফেস করতে পারতাম। কিন্তু চোখলাইয়া 2 বেলা ভাত সংসারে মাই চাখে কোনো চিন্তা করেছিল। পেট সর্বস্ব প্রাণী আমরা, ভোগ সারা চৌমংসা শুনিয়া
যিনি ভবিষ্যৎ প্রজন্ম তেমন নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে আমরা এখন ভাবি না। যারা ভালো চাকরি করেন, বড় পদে আছেন, তারা ভাবেন ভালো বেতন পান, সেই টাকায় আগরতলায় জমি কিনে, জায়গা কিনে ঘর করেছেন, ছেলেদের ভালো পড়াশোনা করিয়েছেন, এটাই সন্তুষ্টি। পাহাড়ে নিজের স্বজাতি কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, আমার সন্তান, আমার প্রজন্ম কি হবে, সেটাতে আমাদের কোনো চিন্তা নেই। তাই আজকে ভূভাগরা যে আহ্বান রেখেছেন, সেই আহ্বানে আমাদের সাড়া দিতেই হবে। একটু আগে বলা হয়েছে ইউনাইটেড হতে হবে আমাদের। কথাই আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অম ডিভাইডেড অম বাইন তিরিচ বড় শোক ফাইখা। আমরা দাবি করে উপজাতিদের স্বাধিকার, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আর বিরোধী দলের, অন্য দলের আমার উপজাতি নেতৃত্বরা কি বলে, ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাষ্ট্র, আলাদা রাজ্য করা যাবে না। বলিলে তাম ক্ষতি, বলিলে তাম অসুবিধা, ছায়াকে ছায়া তো দে, তাম হাইকে বিবৃতি, হাইকে কক্সা জিতেন বাবু পত্রিকায় বিবৃতি দিয়েছেন, ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য করা অসম্ভব। বসে চিনি রাজনৈতিক জ্ঞান। দশরথ বাবু বারবার বলতে হয়, ত্রিপুরা রাজ্যের উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় নেতা দশরথ বাবুর ভুলের জন্য আজকে আমাদের এই দশা। ভারত মুক্তির পর পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে এখন বাংলাদেশ, হাজার হাজার লক্ষ লক্ষ রিফিউজি যখন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে, গোবিন্দ বল্লভ পন্থ, যার নাম আজকে জিবি হসপিটাল, তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, ত্রিপুরায় এসে ক্যাম্পগুলি দেখে বলেছেন এখানে আর লোক দেখানো যাবে না, এগুলিকে সরাতেই হবে। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী কি করেছেন, ত্রিপুরায় তখন এত গাড়ি ছিল না, বাস ট্রাক ছিল না, আসাম থেকে ট্রাক গাড়ি, বাস গাড়ি এনে এই রিফিউজিগুলিকে দ্বন্দ্ব কারণে নিয়ে পুনর্বাসন করার জন্যে গাড়িতে ভরা হয়েছে, হাজার হাজার গাড়ি। আমরা এত বেকুব, আসু বেদমা থানে বুবো মাসাটা। দশরথ বাবু সন্তাম খাই, চম্পকনগর, জিরানিয়া, খয়েরপুর, রানীর বাজার, লামাও থুই, লামা কাসই, আবার রিফিউজি রহরিয়া মুসানি বুখো थैनानै चुबुबाय सौक थैनानै रुवाचा थैनानै बर'ना आरो खाहाय थैनानै दे जवाहरलाल नेहरू ते खायलिया बर' रतंखा जेई दशरथ बाबू सम बर'ना रतन माने आदा दांगाफोरा टाउन खायखा बर'नो से तानानै हेरु फे जाका दशरथ बाबूनि क्वार्टर खिचुय बिनि क्वार्टर खिथा जाका বসে লাভ চিনি। তারপরের বছর জওহরলাল নেহরু আবার কি করলেন, এভাবে তো হবে না। দশরথ বাবুকে তিনি বললেন অত্যন্ত দুঃখের সঙ্গে, দ্য মোস্ট ইম্প্রুডেন্ট পলিটিশিয়ান। কি বলেছেন, মোস্ট ইম্প্রুডেন্ট পলিটিশিয়ান, আশুসকে হিংসা জলেখা বাবু। তারপরের বছর আসাম ভুক্ত করার জন্যে ত্রিপুরানো আসাম ভুক্ত খাইনা নিয়ে জওহরলাল একটা পলিসি রাখা, কারণ আসামকে 6 শিডিউল প্রভিশন তো চৌনা আসাম ভুক্ত থাকে। আমরা যদি আসাম ভুক্ত হয়ে যেতাম 6 শিডিউলের জন্য আমাদের আন্দোলন করতে হতো না। আজকে মিজোরাম, নাগাল্যান্ড, আজকে যিনি আসছেন ওনার রাজ্য মেঘালয়, এইগুলি একদিন 6 শিডিউলের আওতায় ছিল, পরে রাজ্য হয়েছে।
जोंबो सिक्स सिडिउल मांखाबो दांगाबो ना नांया आंदोलन मुख्लायना याव खामो आबो आसाम बुक्तसे चंख्लायलिया आबले कांग्रेस सीपीएम एक आंसर ओके आनी चुचु আমার ঠাকুর দাদা এইরকম পাড়ার সমস্ত বয়স্করা আগরতলা এসে আসাম মুক্ত চায় না ইয়ে মিছিল মাখলেখা চিনি চুচু সং এই হলো আমাদের ভাগ্য আমাদের ফেট এইভাবে আমরা আজকে বঞ্চিত এখানে আমি আসামের মুখ্যমন্ত্রীর একটা অ্যাপ্রিহেনশনের এটাও নিউজ 3/10/2021 ত্রিপুরা টাইমস illegal settlers planning to grab powers in Assam by 2050 CM Assam হিমন্ত বিশ্ব শর্মা তামহেই 2050 ni bisigo ফাথানি ফাইনাই বড়গ্রাও আসামনি ক্ষমতা গ্রেড খনাই গবাগনাই আর চৌ সিন্স দ্য বিগিনিং প্রথম থেকেই ত্রিপুরা রাজ্য বরঞ্চ অধিকারী রেখা আর সেই অধিকার আদায় করার জন্য আজকে আমাদের এই পরিশ্রম করতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে আমি বারবার বলি থইনাকে বা থইনাই মহারাজা তামসা গুলি যদি নাংখে আজকে আনি খাজা জাফাই দিন এক গুলিটা হাই মাংলাই হ্যাঁ কে মাংলাম আর চৌম্বক দাবি খাইমনি বিজেপি নেতা সিপিএম নেতা তারা জলে কেড়ে এই এডিসি আন্দোলনের সময় কত রকমের নিন্দা করা হয়েছিল আমাকে আর এডিসি পাওয়ার পরে যারা নিন্দা করেছিল তারা কি কোনোদিন বলেছে আমরা তো এডিসি চাই না আমরা এডিসি আমরা দরকার আমরা এডিসি থাকতাম না আমরা আগরতলায় থাকবো বাঙালি এলাকাতে থাকবো সাথে সাথ আর সেই এডিসিতে সিপিএম নির্বাচনে প্রায় 15 বছর ধরে তারা ক্ষমতায় থুইনাই সব টিউজেসটি বড়গ্রাম দাবি খাইনাই সব টিউজেসটি বড়গ্রাম আর মালাই চানাই ঘি চানাই মাখন চানাই সব সিপিএম রাও অদ্ভুত আর বংশের সাথে যত যাদের বয়স 60, 70, 75 কিংবা তার উপরে আমরা আর কতদিন বাঁচবো কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচতে হবে থাকতে হবে তার জন্যই আজকে এই লড়াই সাকসেস করতে হবে আন্তরিকভাবে ধর্মমতে যদি কোনো কিছু দাবি করা যায় আন্দোলন করা যায় একদিন তা সফল হবে তাওয়ান সঙ্গে চৌমান নাই একদিন বত্রি পড়ালেন চৌমান নাই সুতরাং এক মাতলাই নাই থাংসা মাতলাই নাই মহারাজা বারবার থাংসা সামো থাংসা নাই অমুক নেতা ভালো না সিপিএম করো তমুক নেতা খারাপ বিজেপি করো ও মোবাইলে থামিয়া সুতরাং আমাদের এক হতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং আমাদের দাবিকে আদায় করতে হবে ধন্যবাদ নমস্কার যতন হামবাই বেলায় বেলাকে হামবাই সিনি চাকরা বরম গনাং সারনো বিনি নাংতুংমানি